ततो यदुत्तरतरं तद्रूपम् अनामयं यैतद्विदुः अमृतास्ते भवन्ति अथ इतरे दुःखमेवापि जानति। বলে এই জগতের কারণ হইতেও তিনি ঊর্ধ্বে। এটা বীজের কারণ হচ্ছে একটা বৃক্ষ, বৃক্ষের আবার কারণ হলো বীজ। সেই রকম জগতেরও একটা কারণ আমরা ধরি, সেই কারণ থেকেও তিনি ঊর্ধ্বে, মহাকারণ। তিনি অরূপ, তার রূপ নেই। আমাদের সবার ছোট ছোট জীবগুলির রূপ আছে, গাছপালা, নদী, পর্বত, এগুলির রূপ আছে। তিনি যে পরমাত্মার কোন রূপ নেই। অসীমকে কে রূপ দেবে? অসীম অনন্তকে কেউ রূপ দিতে পারে না। তার কোনো ছাঁচ নেই, কোনো ছাঁচে সে পড়বে না। যে মূর্তি গড়া হবে, ছোট জিনিসের মূর্তি গড়া যেতে পারে, ছোট জিনিসের ফটো তোলা যেতে পারে, কিন্তু রূপও একটা দেখা যায়। কিন্তু অসীমের রূপ, অসীমত্বই তার রূপ। সেই জন্য বলে অরূপ, রূপহীন। এই এবং নিরাময়। নিরাময় মানে কোনো পরিবর্তন নেই, আর কোনো ক্ষত নেই, সম্পূর্ণ এক। নিরাময় হয়ে যাবে ছেলেটি, অসুস্থ যে তার সম্বন্ধে বলি। তেমনি তিনি সর্বদা নিরাময়, তার মধ্যে কোনো ব্যাধি নেই, ক্ষত নেই, রক্ত ঝরছে না, তার সর্দি কাশি নেই, শীতকালে ঠান্ডাও লাগে না। তিনি নিরাময়, অপরিবর্তনীয়, নিরাময়, সম্পূর্ণ সুস্থ। যাহারা ইহা জানে, এই যে ঈশ্বরের মহিমা, ব্রহ্মের মহিমা, পরমেশ্বরের মহিমা যারা জানেন, তারা অমর হন। জানলে কি হয়? তার সাথে একটা একত্ব অনুভব হয়। তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, অহংকার, অভিমান, লোভ ইত্যাদি কামনা বাসনা সব ত্যাগ হয়ে যায়। তখনই মানুষ অমর হয়ে যায়। যে মানুষটার ক্রোধ নেই, আজকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন আমার অহংকার নেই, একজন বললেন আমার ক্রোধ নেই। যদি সত্যি ক্রোধ না থাকে, অহংকার না থাকে, তুমি তো ঈশ্বর গো। ঈশ্বর ছাড়া আর হয় না। আর যারা ঈশ্বরকে দর্শন করেছে, ঈশ্বর লাভ করেছে, তাদের অহংকার চলে যায়, অভিমান চলে যায়। না হইলে যেই আয়না দেখি, তখন আমি তো বলি ওই তো আমি। অন্য সময় আয়না না দেখলে আমি নিজেকে দেখি না, কিন্তু আয়নাটা কেউ যদি ধরিয়ে দেয়, তখন আমি বুঝতে পারি এই শরীরটাই আমি।